ভারতের মাটিতে কলকাতার বুকে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও স্বৈরাচারী আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যিনি কিনা দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কিছু মন্তব্য করলেন যা কলকাতা তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। প্রশ্ন উঠেছে, এটা কি নিছকই একটি বই প্রকাশ অনুষ্ঠান ছিল, নাকি এর আড়ালে ছিল অন্য কোনো উদ্দেশ্য? ঘটনাটি ঘটে কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র বা আইসিসিআর এর মিলনায়তনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে। এই মঞ্চে ভার্চুয়ালি উপস্থিত হয়ে সজীব ওয়াজেদ জয় 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান এবং সেই সময়ে নিহতদের নিয়ে সরাসরি মন্তব্য করেন। তিনি বলেন, অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। শুধু তাই নয়, তিনি বর্তমান নির্বাচন নিয়েও মন্তব্য করেন। এক বিদেশি রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তির এমন বিস্ফোরক মন্তব্য, তাও আবার ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। স্বাভাবিকভাবেই এটি ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল বিতর্ক। প্রথমত, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তৃণমূল নেতা সংবাদ মাধ্যমে সরাসরি বলেন, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। তিনি প্রশ্ন তোলেন, কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন। অর্থাৎ তৃণমূলও কিন্তু এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে। অন্যদিকে বিজেপি প্রতিনিধি পঙ্কজ রায় এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুস্থ আলোচনার পথ দেখতে চাই। বই প্রকাশনা একটি সাহিত্যিক বিষয় হলেও রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন। অর্থাৎ বিজেপি এই বিতর্ককে আলোচনার একটি নতুন পথ হিসেবে দেখছে। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষাল তো আরও এক ধাপ এগিয়ে বলেন, সুস্পষ্টভাবে রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে। তিনি মনে করেন, এটি কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয়, বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে। জয়ের এই মন্তব্য কলকাতার রাজনৈতিক জনমতকে বিভক্ত করেছে বলে জয়ন্ত ঘোষাল মনে করেন। পশ্চিমবঙ্গের স্বাধীন লেখক ও পরিচালক দীপ হালদারও এই ধরনের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এখানে আসি বইয়ের গল্প ও সাহিত্যকে শ্রোতা দর্শকের সামনে তুলে ধরতে, কিন্তু বক্তৃতার ভাষ্য অনেক সময় রাজনৈতিক ধরনের হয়ে দাঁড়ায়। আমাদের উচিত ছিল এখানে সাহিত্যিক আলোচনার দিকে মনে রাখা। অর্থাৎ সাহিত্যপ্রেমীরাও এই রাজনৈতিক অনুপ্রবেশে খুব একটা খুশি নন। তৃণমূলের আরেকজন বিধায়ক যদিও কিছুটা সহনশীল মন্তব্য করে বলেন যে সব মতামতই প্রকাশের অধিকার আছে, তবে এই ধরনের বিষয়ে দলগুলোর নিজস্ব কর্মসূচিতে তুলে ধরা উচিত। তার মতে, কলকাতার রাজনৈতিক কর্মীরা এই বক্তৃতা নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিয়েছেন। বামপন্থী একজন বিশ্লেষক আরও গুরুত্বপূর্ণ একটি দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, কলকাতার মতো জনসমাবেশ কেন্দ্রে এমন আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য তুলতে হলে আগে ভাবতে হবে এতে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। অর্থাৎ এই ঘটনা কি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে? আওয়ামী লীগের একজন উপদেষ্টার এমন বিতর্কিত বক্তব্য কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে? তবে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সংগঠন খোলা হাওয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি সাহিত্যিক অনুষ্ঠান এবং আলোচনা সত্ত্বেও বক্তৃতাগুলোকে তারা রাজনৈতিক মন্তব্য বলে মনে করেন না, বরং এটি শুধুই একটি বইয়ের প্রেক্ষাপটে রাজনৈতিক সত্যিকার প্রেক্ষাপট তুলে ধরার সুযোগ। কিন্তু এই সাফাই কতটা ধোপে টিকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
সজীব ওয়াজেদ জয়ের এই ভার্চুয়াল বক্তব্য কলকাতার রাজনীতিতে আলোচনার নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। একদিকে যেমন ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি এই ঘটনা আওয়ামী লীগের বিতর্কিত কার্যক্রমকে আবারও সামনে এনেছে।